কমলাকান্দা উপজেলা বিএনপির নেতাকর্মীদের জন্য কেন্দ্রীয় নেতার কঠোর নির্দেশনা, জমি সালিশ ও বালু ব্যবসায় জড়ালে দলীয় ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত থাকছে ইমরান ফকিরের প্রতিবেদনে। নেত্রকোনা জেলার কমলাকান্দা উপজেলার জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে কঠোর নির্দেশনা দিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতা ও বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। উপজেলার কোনো বিএনপি নেতা কর্মী জমি সংক্রান্ত বিরোধ সালিশে অংশ নিতে পারবে না। কেউ যদি বালু ব্যবসা কিংবা অন্য কোনো অবৈধ কার্যকলাপে জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই নির্দেশনার বিষয়টি নিশ্চিত করেছেন কমলাকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়া। তিনি বলেন, আমরা কমলাকান্দা উপজেলা বিএনপিকে একটি সুসংগঠিত, সুশৃঙ্খল ও সুনামধন্য রাজনৈতিক সংগঠন হিসেবে গড়ে তুলতে চাই। দলীয় শৃঙ্খলা ও আদর্শ রক্ষায় সকল নেতাকর্মীর দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। আমরা জনগণের পাশে থাকতে চাই এবং নেতার নির্দেশনা সকলেই পালন করবে এই প্রত্যাশা রাখি। কমলাকান্দা উপজেলা বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে আমি বলছি, আমাদের নেতার কড়া নির্দেশ, আমাদের দলীয় লোকজন কোনো জমি সংক্রান্ত দরবারে যাওয়া নিষেধ এবং বালু ব্যবসার সঙ্গে যারা জড়িত আছেন তাদেরকে কড়া নির্দেশনা প্রদান করা হয়েছে। অবশ্যই আপনারা এ থেকে দূরে থাকবেন, এর সঙ্গে জড়িত হবেন না, তাহলে দল আপনাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। আমাদের নেতার নির্দেশ, আপনাদেরকে নিয়ে এটা সুসংগঠিত দল গঠন করতে চাই এবং সুন্দর একটা শৃঙ্খলার মাধ্যমে সুনামের সঙ্গে আমরা উপজেলার বিএনপি বসবাস করতে চাই এবং থাকতে চাই জনগণের পাশে। অবশ্যই আপনারা জনগণের পাশে থাকবেন সেই প্রত্যাশা করছি এবং নেতা জনাব ব্যারিস্টার কায়সার কামাল মহোদয়ের নির্দেশনা আপনারা অক্ষর করে পালন করবেন সে প্রত্যাশা করছি। থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।